আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ইসরায়েলি অবরোধ ভাঙতে ফ্লোটিলার লড়াই। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় একদিকে নির্বিচারে গণহত্যা ও জাতিগত নিধন চালাচ্ছে, অন্যদিকে ক্ষুধার্ত ও আহতদের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে। খাদ্য, পানি ও ওষুধের ঘাটতিতে অবরুদ্ধ গাজাবাসীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এটিকে স্পষ্টভাবে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে মানবাধিকার সংস্থাগুলো। এরই মধ্যে ৪৫টির বেশি দেশের মানবাধিকার কর্মীদের ৪৪টি জাহাজের একটি বিশাল নৌবহর খাদ্য সহায়তা ও জরুরি ওষুধ নিয়ে গাজাভিমুখে রওনা হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এই আন্তর্জাতিক নৌবহরের লক্ষ্য হল গাজা উপত্যকায় তেল আবিবের আরোপিত প্রায় সর্বাত্মক অবরোধ ভাঙা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম অভিযাত্রী ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। এতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। এছাড়া ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি লরেন আক্তার। এবারের ফ্লোটিলাটি বিশ্বব্যাপী বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি ফিলিস্তিনি উপত্যকায় পাঠানো অন্যতম বৃহত্তম নৌ সহায়তা মিশন। স্পেন ও ইতালি নৌবাহিনীর জাহাজ পাঠায় এর অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রয়োজনে সহযোগিতার জন্য। এই বহরে ৪৪টি বেসামরিক জাহাজ ও ৫ শতাধিক বেসামরিক অধিকার কর্মী ও সমর্থক অংশ নেন। যদিও গত বুধবার রাত থেকে ইসরায়েলি বাহিনী একে একে এই জাহাজগুলোকে আটকে দেয় এবং যাত্রীদের ইসরায়েলে নিয়ে যায়। তবে বহুবার অবৈধভাবে বাধা দেওয়ার পরও মিকেনো নামের একটি জাহাজ ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করে গাজায় পৌঁছাতে সক্ষম হয়েছে। ইসরায়েল আগে থেকেই ঘোষণা করেছিল তারা যে কোনো মূল্যে এই ফ্লোটিলা আটকাবে। তারা দাবি করে এই কর্মীরা বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে, যদিও এই অবরোধ আন্তর্জাতিক আইনের বিরোধী। চলতি বছরের আগস্টে শুরু হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা প্রথমে স্পেন ও ইতালির বন্দর থেকে রওনা হয়ে গ্রিস ও তিউনিসিয়ায় থামে এবং সেখান থেকে ভূমধ্য সাগর পেরিয়ে গাজার উদ্দেশ্যে এগোয়। আয়োজকরা জানান, মিশনটি শুরু হয় ৫০টির বেশি জাহাজ নিয়ে, যার অন্তত ৪৪টি দেশের প্রতিনিধিত্ব করছিল। এতে শত শত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক, কর্মী ও পার্লামেন্ট মেম্বাররা অংশ নেন। আয়োজকদের মতে এই যাত্রায় ২৪ জন ছিলেন আমেরিকান নাগরিক। ফ্লোটিলাটি প্রতীকী হলেও তাৎপর্যপূর্ণ মানবিক সহায়তা ছিল খাবার, চিকিৎসা সামগ্রী এবং গাজার মানুষের জরুরি কিছু জিনিসপত্র। কর্মীরা জানান, যাত্রাপথে তারা একাধিক বৈরী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। মাল্টা ও ক্রিট দ্বীপের কাছাকাছি সন্দেহজনক ড্রোন হামলায় কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু জাহাজ যাত্রা থেকে সরে যেতে বাধ্য হয়। এরপরও যখন ফ্লোটিলা পূর্ব ভূমধ্য সাগরের দিকে পৌঁছে, তখন বহরে ৪৪টি জাহাজ অবশিষ্ট ছিল। প্রায় ২৪ লাখ মানুষের বসবাস করা গাজায় ইসরায়েল প্রায় ১৮ বছর ধরে অবরোধ চালিয়ে আসছে। চলতি বছরের মার্চে সীমান্ত বন্ধ করে দিয়ে এবং খাদ্য ও ওষুধ প্রবেশ আটকে দিয়ে অবরোধ আরও কঠোর করে, যা এলাকাটিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণে এখন পর্যন্ত ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করেছে যে গাজা ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে, যেখানে অনাহার ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। মূলত ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই ইসরায়েল ভিন্ন ভিন্ন মাত্রায় এই অঞ্চলে অবরোধ আরোপ করে রেখেছে। ফ্লোটিলার যাত্রা আগেই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিল, আর কর্মীদের আটক করার ঘটনায় বুধবার রাতে রোম, বুয়েন্স আইরেস ও ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। দিনের শুরুতে অধিকার কর্মীরা জানিয়েছিলেন তাদের নৌযাত্রা চলাকালীন অপরিচিত জাহাজ ও ড্রোন তাদের পিছু নিয়েছিল, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এক বিবৃতিতে ফ্লোটিলা আয়োজকরা জানান, বুধবার রাত ৮:৩০টার দিকে আলমা, সিরিয়াস ও আদারা নামের জাহাজ সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একাধিক বোট আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী বেআইনিভাবে আটকে দেয়। তারা আরও অভিযোগ করে, ইসরায়েলি নৌবাহিনী ইচ্ছাকৃতভাবে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে, যাতে সাহায্যের জন্য কোনো বার্তা পাঠানো না যায় এবং সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। যদিও এসব নৌকা প্রতীকী পরিমাণ সহায়তা বহন করছিল, তবুও তাদের মূল লক্ষ্য ছিল গাজার জন্য একটি সমুদ্র পথ খোলা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে সামরিক পোশাক পরা এক নারী নিজেকে ইসরায়েলি নৌবাহিনীর প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ফ্লোটিলার সঙ্গে
ফোনে কথা বলছেন। সে সময় তিনি সতর্ক করে বলেন, ফ্লোটিলা একটি নিষিদ্ধ ও অবরুদ্ধ এলাকায় প্রবেশ করছে এবং গাজার জন্য কোনো সহায়তা পাঠাতে হলে তা সরকারি চ্যানেল দিয়েই দেয়া যেতে পারে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ জাহাজের ডেকে বসে আছেন এবং চারপাশে সেনারা রয়েছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েলি নৌবাহিনীর বাধায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। এর প্রতিবাদে ইসরায়েলের কূটনীতিকদের বহিষ্কার করার ও কূটনীতিককে তলব করার ঘটনাও ঘটেছে। এদিকে ফ্লোটিলায় আটক ও ইসরায়েলি হস্তক্ষেপের প্রতিবাদে ইস্তাম্বুল, এথেন্স, বুয়েন্স আইরেস, রোম, বার্লিন ও মাদ্রিদ সহ বহু শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিভিন্ন দেশের সরকার ও নেতারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক সহায়তার প্রতি নিষ্ঠুরতা হিসেবে আখ্যায়িত করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি অভিযানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, এই নৃশংসতা হলো আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন এবং এক ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসরায়েলি বাহিনীর হামলাকে কাপুরুষোচিত আক্রমণ হিসেবে উল্লেখ করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বহরে থাকা সে দেশের নাগরিকদের দ্রুত মুক্তির দাবি করেছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক মুক্তির আহ্বান জানান। তিনি নিশ্চিত করেন যে নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা ওই ফ্লোটিলায় ছিলেন এবং তার মুক্তিও দাবি করেন। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে এই ফ্লোটিলা গাজার সঙ্গে সংহতির প্রতীক। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার এবং দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দেন। তিনি জানান, কলম্বিয়া তাদের নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে আদালতে উপযুক্ত দাবি জানাবে। বিশ্লেষকরা বলছেন, এই ফ্লোটিলা অভিযানে ইসরায়েলের এমন আচরণ আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিয়েছে যে গাজার উপর দীর্ঘমেয়াদী অবরোধ, যুদ্ধ ও মানবিক সংকট এখন শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, বরং এটি বৈশ্বিক ন্যায়ের প্রশ্ন। জানা গেছে 2010 সাল থেকে একাধিকবার গাজা অবরোধ ভাঙতে নৌযান পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো 2010 সালের মাভি মারমারার ঘটনা। তুরস্কের নৌযান মাভি মারমারা গাজা ফ্রিডম ফ্লোটিলার অংশ ছিল। ইসরায়েলি কমান্ডোরা জাহাজে উঠে সংঘর্ষে জড়ায় এবং 10 জন কর্মী নিহত হন। বিশ্বব্যাপী নিন্দা হয় এবং ইসরায়েল তুরস্ক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে 2013 সালে ইসরায়েল অপারেশনাল ভুলের জন্য দুঃখ প্রকাশ করে। এখনো ক্ষতিপূরণের বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। এছাড়া 2011, 2015 ও 2018 সালে বেশ কয়েকটি ফ্লোটিলা যাত্রা করে। ইসরায়েল সাধারণত এসব জাহাজকে আশদোদ বন্দরে নিয়ে যায়, কর্মীদের আটক করে এবং পণ্য বাজেয়াপ্ত করে। 2024 সালেও ফ্লোটিলার প্রচেষ্টা হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজ। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে আরেকটি লিড নিউজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।